আজকে হলো 10th ফেব্রুয়ারি আর আজকে আমার বার্থডে, তাই আমি পৌঁছে গেছিলাম ইনোসেন্টের বাড়িতে। ওখানে পৌঁছেই ইনোসেন্টের ভাই আমার জন্য কি বললো তোমরা জাস্ট একবার শুনে নাও। হ্যাপি বার্থডে বিপ্লব দাদা। থ্যাংক ইউ। ইনোসেন্ট দারুণ একটা আমাকে গিফট দিয়েছে। যাই হোক, ইনোসেন্টের বাড়ি থেকে পৌঁছে গেলাম রোহানদের বাড়িতে। রোহান আর সোহান আগে থেকে আমার জন্য কেক এনে রেখেছিল, তাই প্রথমে কেক কাটিং করে নিলাম। তারপর দারুণ একটা গিফট আমাকে উপহার দিল। থ্যাংক ইউ রোহান এবং সোহানকে। কিছুক্ষণ ওয়েট করতেই আমার ফেসটা তারপরে ঠিক এইরকম হয়ে গেল। তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে দেখি রাজ, ছোট্টু আর রেহান তিনজনই এসেছে আমার বাড়িতে আমাকে উইশ করতে। আর বাগিলা থেকে এসেছে আমার ভাই অনিস আমাকে উইশ করতে। তারপরেই শুরু হলো কেক কাটিং পর্ব। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সবাই আমাকে অনেক উইশ করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে ঠিক এইরকম একটা পর্ব শুরু হলো। এখানে কত মজা হচ্ছে দেখতে পাচ্ছি। তারপরে অনিস এবং ছোট্টুদের গিফট গুলো দেখছিলাম। সবাই সুন্দর সুন্দর গিফট আমাকে উপহার দিয়েছে। থ্যাংক ইউ সবাইকে। তবে এই গিফট গুলোর থেকে ওরা যে আমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা আমার কাছে সব থেকে বড় পাওনা। আর এটাই হলো আমার কাছে সব থেকে বড় গিফট। তারপর সবাই মিলে পৌঁছে গেলাম বর্ধমানের একটা সেরা রেস্টুরেন্টে খাবার খেতে। আমরা টোটাল 9 জন ছিলাম, তবে আরো অনেকজন আসতে পারিনি। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। তারপরে খাবার খাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বর্ধমানের আর্কেডে পৌঁছে গেলাম। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর নিয়ে নিলাম সফট ড্রিঙ্কস খেয়ে আমরা আবার পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনের কাছাকাছি। সবাইকে টাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও। আরেকবার ধন্যবাদ জানাবো অনিস, ছোট্টু, রেহান, রোহান, রাজ আর ইনোসেন্টকে।